আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ পাকের নিকট মানব জাতির জন্য নির্বাচিত মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থা হল ইসলাম। সূরা আলে ইমরান আয়াত 19। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন বা জীবন আদর্শ বা মতাদর্শ গ্রহণ করবে, তার নিকট থেকে তা গ্রহণ করা হবে না এবং সে ব্যক্তি আখিরাতের জীবনে চরম ক্ষতিগ্রস্ত হবে। সূরা আলে ইমরান আয়াত 85। আল্লাহ তাআলা বলেন, ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। তারা তাদের দিন মতাদর্শ এটাকে তারা নিজেরা খণ্ড বিখণ্ড এবং টুকরো টুকরো করে ফেলেছে। অতঃপর তারা প্রত্যেকেই তাদের নিকটে যা কিছু আছে তা নিয়ে তারা সন্তুষ্ট এবং পরিতৃপ্ত। সূরা আল মুমিনুন আয়াত 53। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাস্তা মিনহুম ফি শাই। নিশ্চয়ই যারা তাদের দিনটাকে খণ্ড বিখণ্ড এবং টুকরো টুকরো করেছে এবং নিজেরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে, হে নবী, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু মান ইয়াইশু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। তোমাদের মধ্য থেকে যারা আমার পরে পৃথিবীতে অবস্থান করবে, বেঁচে থাকবে, তারা অনেক দল মত এবং মতভেদ দেখতে পাবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। সে সময় তাদের প্রত্যেকের উচিত হবে আমার সুন্নাত এবং আমার হেদায়েতপ্রাপ্ত সুসংবাদপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরা। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। সুতরাং সেই সময়ে তোমরা প্রত্যেকেই আমার জীবনাদর্শকে, আমার খোলাফায়ে রাশিদিনের জীবনাদর্শকে মজবুতভাবে আঁকড়ে ধরবে। বিশেষ করে এগুলোকে তোমরা মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে রাখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি বাণীতে বলেছিলেন যে ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। তন্মধ্যে একটি দলই হবে নাজাতপ্রাপ্ত এবং হকপন্থী দল। সাহাবীরা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 73 দলের ভিতর কোন দল হকপন্থী হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। অর্থাৎ আমি এবং আমার সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম যে নীতি আদর্শের উপর অবস্থান করছি, সেই নীতি আদর্শকে যারা গ্রহণ করবে, মেনে নিবে, মেনে চলবে, তারাই হবে সত্যপন্থী এবং নাজাতপ্রাপ্ত দল। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ইসলাম আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত একমাত্র সত্য দিন, সত্য জীবন আদর্শ। ইসলামের ব্র্যান্ড একটাই, সেটা হলো ইসলাম। এবং ইসলামের সমস্ত বিধিবিধান, নিয়ম নীতিমালাগুলো কোরআন এবং সুন্নাহকে ভিত্তি করেই প্রবর্তিত হবে এবং সেটাকে ভিত্তি করেই সুসম্পন্ন এবং সম্পাদন করতে হবে। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর ভিত্তিতেই ইসলামকে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর আনুগত্য এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে বলেছেন। আল্লাহর নাজিলকৃত কিতাবকে অনুসরণ করতে বলেছেন এবং তার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম পালনের জন্য কোনো দেশ, জাতি, কোনো শহর, কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠীকে
তিনি আমাদের জন্য আদর্শরূপে উপস্থাপন করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বা কোরআন থেকে এরকম কোনো কথা বলা হয় নাই যে অমুক শহরের ইসলাম, মক্কার ইসলাম, মদিনার ইসলাম, অমুক জায়গার ইসলাম, অমুক ব্যক্তির ইসলাম, অমুক দলের ইসলাম, অমুক প্রতিষ্ঠানের ইসলাম, এরকম কিন্তু কোনো কথা বলা হয় নাই। কথা একটাই বলা হয়েছে যে ইসলাম হলো সেই জিনিস যা কোরআন থেকে, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রমাণিত। যে বিষয়টি কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণিত নয় সেটা ইসলাম হিসাবে গ্রহণযোগ্য নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বিদায় হজের খুতবাতে তিনি বলেছিলেন যে তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। আমি তোমাদের মাঝে দুটো বিষয়কে রেখে যাচ্ছি, যদি তোমরা সেই দুটো বিষয়কে আঁকড়ে ধরে থাকো, সেই দুটো বিষয়ের উপর অবস্থান করে সেগুলোর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করতে পারো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, তোমরা সঠিক পথে অবস্থান করতে পারবে। আর সেই দুটো জিনিস হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আরেকটি হলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং জীবন আদর্শ। সম্মানিত ভাই এবং বন্ধুরা, অপ্রিয় হলেও সত্য কথা, আজকে মুসলিম উম্মাহ এবং পৃথিবীর মুসলমানরা আল্লাহ পাকের কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে উপেক্ষা করে বা কোরআন এবং সুন্নাহকে পাশ কাটিয়ে তারা বিভিন্ন নামে, উপনামে, বিভিন্ন দলে তারা আজকে বিভক্ত হয়ে যাচ্ছে। আজকে রাজনৈতিকভাবে ইসলামের নামে অনেক দল এবং অনেক মত তৈরি করা হচ্ছে। কিছু মানুষ আছে যারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তারা ইসলামিক দলগুলোকে বিভিন্ন তকমা দিয়ে সেগুলোকে তারা মোকাবেলা করার জন্য, পরাস্ত করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। সেই দলগুলোকে প্রকৃত ইসলাম নয় এই কথাটি বোঝানোর জন্য ইসলাম বিরোধী একটা অপশক্তি তাদেরকে বিভিন্ন ব্যক্তির নামে, প্রতিষ্ঠানের নামে বা গোষ্ঠীর নামে তাদেরকে তকমা প্রদান করে তাদেরকে মূল ইসলাম থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে এবং জনমনে তাদের ব্যাপারে অপপ্রচার তারা চালাচ্ছে। এটা অত্যন্ত গর্হিত এবং দোষণীয়। এবং অনেক ব্যক্তি বা গোষ্ঠী এমন আছে যারা নিজেরা ইসলাম পালন করে না, তাদের দলও ইসলাম পালন করে না, বরং দলীয়ভাবে তারা সেকুলার এবং ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদে বিশ্বাসী। তারপরেও তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য নিজেদেরকে মদিনার ইসলাম, মক্কার ইসলাম এরকম কথা বলে পরিচয় প্রদান করার তারা একটা প্রয়াস চালাচ্ছে। বা তারা বলছে যে আমরা মদিনার সনদ অনুযায়ী চলব, কিন্তু বাস্তবে যদি আমরা লক্ষ্য করি তাদের জীবনে বা তাদের দলীয় আদর্শের ভিতর ইসলামের নামগন্ধ পর্যন্ত নেই। তারা যতটুকু ইসলাম পালন করে ততটুকু তাদের কায়েমি স্বার্থ হাসিলের জন্য তারা করে থাকে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এরপরে মাযহাবের নামে ইসলামের বিভক্তি তৈরি হচ্ছে। মাযহাব কিন্তু কোনো দলের নাম না, মাযহাব হলো ইসলামিক স্কলারদের মত এবং তাদের আপনার সিদ্ধান্ত। তারা ইসলামের কোরআন এবং সুন্নাহর বিভিন্ন মূলনীতিগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষের কাছে তারা সেই মতামত উপস্থাপন করেছেন। সুতরাং এখন মাযহাবের ইমামদের নামে বিভিন্ন দল তৈরি করা হচ্ছে এবং এটাকে একটা গ্রুপ আরেকটা গ্রুপকে প্রতিপক্ষ মনে করে নিজেদের ভিতর বিভক্তি তৈরি করছে এবং এক একটাকে এক একটা ব্র্যান্ড নাম তারা প্রদান করছে। তারা এখন বোঝাতে চাচ্ছে রাজনৈতিকভাবে ইসলামের ব্র্যান্ড, তারা মাযহাবিভাবে ইসলামের ব্র্যান্ড, এটাকে তারা উপস্থাপন করার অপচেষ্টা চালাচ্ছে। আবার সুফিবাদী গোষ্ঠীরা বিভিন্ন তরিকতের নামে ইসলামের বিভিন্ন ব্র্যান্ড তারা চালু করার একটা অপপ্রয়াস তারা চালাচ্ছে। ইসলামের নামে বিভিন্ন তারা ব্যানার তৈরি করছে, সাইনবোর্ড তৈরি করছে। কেউ বলতেছে আমরা কাদেরিয়া ইসলাম, কেউ বলতেছে আমরা নকশাবন্দিয়া ইসলাম, কেউ বলতেছে আমাদের দেশে আমরা বিভিন্ন পীরের নামে, বিভিন্ন আস্তানার নামে নিজেদেরকে পরিচয় প্রদান করে তারা আজকে এভাবে বিভক্তি তৈরি করছে। আবার আহলে হাদিস নামেও ইসলামের একটা ব্র্যান্ড চালু করার চেষ্টা চালানো হচ্ছে। আবার সালাফি নামেও ইসলামের ব্র্যান্ড চালু করার একটা চেষ্টা চালানো হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদেরকে নিরুৎসাহিত করেছেন। ইসলামের ব্র্যান্ড একটাই, সেটা হলো ইসলাম।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম কবুল করতে বলেছেন এবং যারা ইসলাম কবুল করবে, ইসলাম পালন করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে এবং আল্লাহ রসুল মুসলিম হিসাবে তাদেরকে পরিচয় প্রদান করেছেন। সুতরাং আমরা মুসলিম হিসাবে আমাদের মনে রাখতে হবে, ইসলামের বিভিন্ন ব্র্যান্ড বা বিভিন্ন ব্যানার নেই, ইসলাম একটাই। আমাদের সেই একটা ইসলামই আমাদেরকে পালন করতে হবে এবং আমরা যারা ইসলামকে পালন করতে চাই, ইসলামকে মেনে নিতে চাই, আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহকে অনুসরণ করতে হবে। কোরআন সুন্নাহর বক্তব্যের উপর কোনো ব্যক্তির মতামতকে প্রাধান্য দেওয়া যাবে না। কোরআন সুন্নাহ যেখানে সুস্পষ্ট বক্তব্য দান করেছে, সেখানে কোনো ইমামের, কোনো মাযহাবের, কোনো গোষ্ঠীর বক্তব্যকে, মতামতকে, তাদের নীতি আদর্শ, দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নাই। কোরআনকে অলওয়েজ প্রায়োরিটি প্রদান করতে হবে এবং কোরআনের সহায়ক হিসাবে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের প্রমাণিত সুন্নাহগুলোকে আমাদের আন্তরিকতার সাথে গ্রহণ করতে হবে। এরপরে যদি কোরআন এবং সুন্নাহর কোনো বক্তব্য আমাদের কাছে যদি পরিষ্কার না হয় বা আমরা বুঝতে না পারি, সেই ক্ষেত্রে ইসলামিক স্কলারদের মতামত এবং বক্তব্যকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার ঐক্যের ব্যাপারে আল্লাহ পাক গুরুত্ব প্রদান করেছেন, জোর দিয়েছেন। মুসলিম উম্মাকে একতাবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন হয়ে থাকার কোনো সুযোগ কিন্তু নাই। এজন্য প্রত্যেক মুসলিমকে পৃথিবীর যেখানেই তার অবস্থান হোক না কেন, দলমত নির্বিশেষে ইসলামের ব্যাপারে এখানে বিচ্ছিন্নতার কোনো সুযোগ নাই। ইসলামের ব্যাপারে সবাইকে একমত হতে হবে। আমি অমুক ইসলাম, আরেকজন অমুক ইসলাম, এরকম করে ইসলামকে বিভক্ত করার সুযোগ কিন্তু নাই। এটা যদি কেউ করে তাহলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে এবং লাভবান হবে অনইসলামিক গোষ্ঠী এবং শক্তিগুলো, এবং তারাই লাভবান হবে। এবং ইবলিশ শয়তান যেমন চায় না মুসলিম উম্মাহ একতাবদ্ধ হোক, ঠিক তেমনিভাবে ইবলিশ শয়তানের অনুচর অনুসারী যারা আছে পৃথিবীতে, ইসলাম বিরোধী অপশক্তি, তারাও চায় না মুসলিম উম্মাহ একতাবদ্ধ হোক। কারণ মুসলিম উম্মাহ একতাবদ্ধ হলে এতে তাদের স্বার্থ বিনষ্ট হবে। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, বিভিন্ন ব্র্যান্ডে, বিভিন্ন নামে, বিভিন্ন ব্যানারে ইসলাম পালন নয়। আমরা একটাই ইসলাম পালন করব, যেই ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করেছেন, যেই ইসলাম আমাদেরকে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমাদেরকে দিয়েছেন। সুতরাং এই বিষয়ে আমাদের বিভ্রান্ত হওয়ার যেমন কোনো সুযোগ নেই, বিভ্রান্তি ছড়ানোরও কোনো সুযোগ নেই। আমাদেরকে অবশ্যই আন্তরিকতার সাথে এই বিষয়টি আমাদেরকে উপলব্ধি করতে হবে। এই জন্য প্রত্যেকের কাছে আমার আবেদন, আসুন আমরা কোরআন পড়ি, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা পড়ি, হৃদয় মনে ধারণ করি এবং কোরআন সুন্নাহর হুকুম আহকাম বক্তব্যগুলোর মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত রূপে গড়ে তোলার জন্য চেষ্টা করি এবং প্রত্যেককে আন্তরিকতার সাথে শুধুমাত্র আল্লাহর জন্য আমাদেরকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। শুধু নামে মুসলিম নয়, অথবা শুধু জন্মগতভাবে মুসলিম নয়, পোশাকে লেবাসে শুধু মুসলিম নয়, আমাদের কর্মের মাধ্যমে, আমাদের আচরণের মাধ্যমে, আমাদের চরিত্রের মাধ্যমে, নীতি আদর্শের মাধ্যমে আমাদেরকে প্রমাণ উপস্থাপন করতে হবে যে আমি সত্যিকারভাবে আল্লাহ প্রদত্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত ইসলামের অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত বিষয়টা বুঝার আল্লাহ পাক তৌফিক দান করুন এবং মুসলিম উম্মাকে বিভক্ত করা নয়, বরং মুসলিম উম্মাকে অ্যাকোমোডেট করার মতো যে কাজগুলো আছে, সেই কাজগুলো আমাদের প্রত্যেককে করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।